السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, আমরা মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে যথাসময়ে আসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি
অক্লান্ত পরিশ্রম করে 23টি বৎসর মেহনত করে মানুষকে সোনার মানুষে পরিণত করার চেষ্টা করেছেন, যিনি রেখে গেছেন উত্তম আদর্শ, যিনি প্রতিষ্ঠিত করেছিলেন যাদের কোনো অধিকার ছিল না, অধিকার বঞ্চিতদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং দোয়া করছি, হে প্রভু, আপনি জান্নাতে আপনার হাবিবের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআয় আমরা আলোচনা করেছিলাম মুআমালাত প্রসঙ্গে, লেনদেন প্রসঙ্গে। আমরা ইবাদত বন্দেগী যাই করি, পাশাপাশি যদি আমাদের লেনদেন পরিষ্কার হয়, স্বচ্ছ হয়, তাহলে আমাদের এই ইবাদতগুলো টিকসই হবে, টিকে থাকবে। আমাদের এই আমল আমাদের নাজাতের জরিয়া এবং উসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলকে কবুল করুন, সবাই বলি আমিন। আজকে আলোচনা করব আহমিয়াতুল কাসবিল হালালি ফিল ইসলাম, ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে কিছু চাহিদাও দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে কিছু চাহিদাও দিয়েছেন, যেগুলো না হইলে হয় না। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি প্রাণী, শুধু প্রাণী বললে আমাদের খারাপ লাগে। আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, মাখলুক। আল্লাহ তাআলা এই মানুষকে বিশেষত অনেকগুলো চাহিদার পাশাপাশি দুটি চাহিদা দিয়েছেন। একটি হলো মানুষের খাবারের চাহিদা, আর একটি হলো মানুষের যৌন চাহিদা। সাথে সাথে আল্লাহ তাআলা দুটি পথও বলে দিয়েছেন যে এই পথ অবলম্বন করে যদি তুমি খাও, তাহলে এই খাওয়াটা তোমার শুধু চাহিদা পূরণ হবে, এখানেই শেষ না, এই খাওয়াটা তোমার ইবাদতেও গণ্য হবে, বলি সুবহানাল্লাহ। এবং যৌন চাহিদা ইসলামের বাতানো পথে যদি কেউ অবলম্বন করে, পুরা করে, তো এটাও শুধু যে তার চাহিদা পূরণ হবে এখানেই শেষ না, বরং এটাও হবে তার জন্য ইবাদত, বলি সুবহানাল্লাহ। এমন রব, একদিকে আমাদের চাহিদাও পুরা হচ্ছে, আবার সেটা আমাদের ইবাদতেও পরিণত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক পাশাপাশি এই কথাও বলে দিয়েছেন, যদি তুমি তোমার খাবারের চাহিদা এইভাবে পুরো না করে অন্যভাবে এই পদ্ধতিতে পুরা করো, তাহলে এটা তো যদিও তোমার সাময়িক চাহিদা পূরণ হয়ে যাবে, কিন্তু তুমি হবে শাস্তিযোগ্য অপরাধী, তোমার পরিণাম হবে খারাপ, তোমার ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। ঠিক তেমনিভাবে যৌন চাহিদা পূরণের জন্যেও মানুষ যখন ইসলামের বাতানো শেখানো পথ বর্জন করে অন্যায় অবৈধ পথ যখন অবলম্বন করে, সেই কথাও আল্লাহ বলে দিয়েছেন যে এই পথ অবলম্বন করলে এটা হবে তোমার জন্য মহা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এমনকি ইসলামী রাষ্ট্র হলে পর্যায়ক্রমে এমন পরিস্থিতিতে কখনো কখনো সেটা হবে মৃত্যুদণ্ডের মতো অপরাধ। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমাদের জানতে হবে যে ইসলাম কোন পদ্ধতিতে আমাদের এই খাবার, আমাদের এই যৌন চাহিদা পূরণের বিষয়কে হালাল করেছে, বরকতময় করেছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম একদিকে ইবাদতকে যেমন ফরজ করেছে, সাথে সাথে এই হালাল উপার্জনকেও ফরজ করে দিয়েছে। কোরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ, আর যখন সালাত শেষ হবে তখন তোমরা পৃথিবীতে বেরিয়ে পড়ো, বিচরণ করো।
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া রিজিক অন্বেষণ করতে থাকো। তবে জেনে রাখবে এই রিজিক, এই আল্লাহর দেয়া নেয়ামত অন্বেষণ করতে গিয়ে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, কারবার করতে গিয়ে যেন আল্লাহকে ভুলে না যায়, যেন মানুষ নামাজ কাজা না করে, যেন মানুষ আল্লাহর আইনকে উপেক্ষা না করে। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহ, তুমি হালাল উপার্জন করতে গিয়ে, হালাল পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং খুঁজবে যে এখানে আমি আমার আল্লাহর কি বিধান আছে, আমার রাসূলের কি আদর্শ আছে। শুধু এক দুইবার নয়, ওয়াজকুরুল্লাহ কাসীরান, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ শয়তান বারবার ডিস্টার্ব করবে, ক্ষতি করার চেষ্টা করবে। সে সামনের দিক দিয়ে আসবে, পিছন থেকে আসবে, ডান থেকে আসবে, বাম থেকে আসবে। আপনি যেই পজিশনের সেই রকম পজিশনের রূপ ধারণ করে আসবে। আমি যদি আলিম হই, সে এই স্টাইলে আসবে, এমন কিছু প্রতারণা ধোকার অপচেষ্টা করবে। আপনি যদি যুক্তিবাদী হয়ে থাকেন, আপনার সামনে সে যুক্তি দাঁড় করাবে। তাই এই শয়তানের মোকাবেলা করতে হলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা শয়তানের মোকাবেলা করতে হলে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, জিকির করো। হাদিসে আসছে, যেই অন্তর জিকির থেকে গাফেল, যার অন্তরে আল্লাহর স্মরণ নেই, জিকির নেই, ওই অন্তরে শয়তান বাসা বাঁধে, বলেন নাউযুবিল্লাহ। আর যেই মুমিন আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে, শয়তান তার থেকে পলায়ন করে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, দোয়া পাঠ করতে হবে, ইসলাম কি বলে সেটা ফলো করতে হবে। তাহলেই হবে প্রকৃত সফল। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। অন্যথায় যদি আমি আমার চাহিদাগুলো পূরণ করতে যাই আমার মন মতো, আমার ব্যক্তিগত নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী, কিংবা মানব রচিত চিন্তা চেতনা ফর্মুলা অনুযায়ী যদি আমি আমার এই হালাল উপার্জন তাদের থিওরি অনুযায়ী অর্জন করতে যাই, তাহলে এটা আর হালাল থাকবে না। আপনার অজান্তে কিংবা আপনার জানা সত্ত্বেও এটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফারাইজ। হালাল উপার্জন করা, সিয়াম, সালাত, যাকাত এগুলোর পরে মুআমালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল উপার্জন। সম্মানিত ভাইরা, তাই আমরা যেই লাইনে আছি, ব্যবসা করছি কিংবা চাকরি করছি, যেই লাইনে আছি, চেষ্টা করতে হবে আমার এই উপার্জন পদ্ধতি যেন হালাল হয়। শুধুমাত্র আমার ব্যক্তিগত মন গড়া দাবি সামনে নিয়ে এসে আমি আমার দাবি অনুযায়ী যদি কিছু চাই আর কিছু চাহিদা পেশ করি আর যদি দাবি তুলে ধরি, তাহলে দেখতে হবে এখানে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম প্রত্যেকটা বিষয়ে যেখানে যেখানে মানুষ সমস্যা করবে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে, সেই বিষয়গুলিকে সবিস্তারে আলোচনা করেছে। আপনি দেখবেন কোরআনুল কারীমের বহু জায়গায়, 32 জায়গায় শুধুমাত্র আল্লাহ থিওরি বলেছেন আকিমুস সালাহ, সালাত আদায় করো। কিন্তু কোরআনুল কারীমে এই বক্তব্য আসেনি যে সালাত কয় রাকাত আদায় করবে, এবং একেবারে বিস্তারিতভাবে কোনো আয়াতে এইভাবে বলেনি 5 ওয়াক্ত।
বরং কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় 5 ওয়াক্তের কথা। রাকাত তো মোটেও বোঝা যায় না, সেটা বোঝা যায় হাদিসের মাধ্যমে। কিন্তু আমরা দেখি এমন কিছু বিষয় আছে যেখানে ইসলাম, যেখানে আল্লাহ তাআলা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে সবিস্তারে আলোচনা করেছে। কেন? যাতে করে মানুষ এই সমস্ত জায়গায় ভুল না করে, ভুলের ঊর্ধ্বে থাকে। তার মধ্যে একটি বিধান হলো আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসার, এই সূরা নিসার আয়াতের অনুবাদ এবং তাফসীরটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা কাসাবু ওয়া লিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। মানুষ পুরুষের জন্য উহাই সে মালিক হবে যেটা সে উপার্জন করে। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পুরুষের জন্য ওই অংশটুকু সাব্যস্ত মিম্মা তারাকাল ওয়ালিদান, যাহা তার পিতামাতা তার জন্য রেখে যায়, ওয়াল আকরাবুন, এবং অন্যান্য আত্মীয় স্বজন রেখে যায়, ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, আর মহিলাদের জন্য সেই অংশ সাব্যস্ত যাহা পিতামাতা রেখে যান এবং অন্যান্য আত্মীয় স্বজন রেখে যান। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক বেশি হোক, নাসীবাম মাফরুদা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত অংশ। সূরা নিসার 7 নম্বর আয়াত। এক সময় একজন মহিলা, আনসারী মহিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এসে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সাথে উহুদের যুদ্ধে মারা যান, তার রেখে যাওয়া কিছু সম্পদ আমাদের আছে। আমার দেবর তথা আমার স্বামীর ছোট ভাই সবগুলো সম্পদ একাই নিয়ে গেছে। আমার 2জন কন্যা সন্তান আছে, এই 2জন কন্যা সন্তানের জন্য কিছুই রাখেনি। আর আমি এখন একা, সামনে আমার এই মেয়েরা বড় হবে, বিবাহ দেব, আমার তো সম্পদের প্রয়োজন আছে। আমি আপনার কাছে আসছি, আপনি এই ব্যাপারে আমাকে ফাইসালা দিন, সিদ্ধান্ত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো পর্যন্ত এই মিরাস, এই উত্তরাধিকারী সম্পত্তি সম্পর্কে নতুন কোনো বিধান আসেনি। যখন এই আনসারী সাহাবিয়া মহিলা তার এই সমস্যার কথা রাসূলের কাছে তুলে ধরলেন, তখন একটু পরেই জিবরিল আমিন আল্লাহ তাআলার রাসূলের কাছে সূরা নিসার পরবর্তী 11 থেকে নিয়ে 12 পর্যন্ত এই 2টি আয়াত নিয়ে অবতরণ করে। আর এর মাধ্যমে ওই আনসারী মহিলা যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার সমস্যাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মুমিন মুমিনাতের জন্য, সারা দুনিয়ার সকল মানুষের জন্য, যদি তারা ইসলামকে মানে, সবার জন্য আল্লাহ তাআলা এই বিধানকে সবিস্তারে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা বিধান প্রণয়ন করছেন, আল্লাহ তাআলা ওসিয়ত করছেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন। আপনারা জানেন আমাদের সমাজে ওসিয়তের অনেক গুরুত্ব আছে। এমনি সন্তান নামাজ কালাম পড়ে না, বাবার হুকুম আহকাম নির্দেশ বেশি মানে না, কিন্তু বাবা মৃত্যুর সময় যদি কোনো কিছু ওসিয়ত করে যায়, তো ওই রকম সন্তানও সেই ওসিয়তকে গুরুত্ব দেয়, বলে যে না, আমার বাবার জানাজা অমুক পড়াবেন, কারণ এটা বাবার ওসিয়ত। এরকম হয় কিনা? বলে যে আমার বাবাকে দাফন করব অমুক জায়গায়, যত টাকা খরচ হবে আমি সেখানে নিয়ে যাব, কারণ এটা বাবার
ওসিয়ত। তো ওসিয়তকে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখি। আল্লাহ তাআলা সেজন্য এই শব্দ চয়ন করছেন, ওসিয়ত শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, আমি ওসিয়ত করছি তোমাদেরকে, তোমাদের সন্তানদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে, আত্মীয় স্বজনদের ব্যাপারে খুব ভালো করে জেনে রাখো। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রথম শব্দ পুরুষের জন্য, মহিলাদের মেয়েদের অংশের দ্বিগুণ হবে পুরুষের জন্য। বলেন এটা কার কথা? আল্লাহর কথা, আমাদের ব্যক্তিগত কারো কথা না। আর আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চোখ যেই জায়গায় লাগাইলে আমাদের সৌন্দর্য ভাব বাড়বে, আমাদের জন্য উপযুক্ত হবে, সেখানে তো তিনি আমাদের চোখ সেট করে দিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? এক লোক বাসে উঠছে, লোকাল বাস, সিট পায় নাই, রড ধরে দাঁড়িয়ে আছে, তার হাত দিয়ে রড ধরতে কষ্ট হচ্ছে, আবার আরেকজনের শরীরে টাচ লাগে, তিনি আবার কমপ্লেন করেন। মনে মনে ভাবতেছিলেন যে এই হাতগুলো যদি আল্লাহ তাআলা পৃথককরণের ব্যবস্থা রাখতেন নাট বল্টুর মতো, তাহলে এই সময় কারো কোনো কষ্ট হতো না, আমি হাতগুলো এক জায়গায় রেখে দিতাম। সাথে একটি ছোট ব্যাগ ছিল, ওই ব্যাগটা তিনি রেখে দিয়েছেন। নামার সময় ভুলে ওই ব্যাগটা রেখে বের হয়ে চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন, আর এই গাড়িকে পাওয়া যাবে না। তখন তার বুঝে আসলো যে ব্যাগ এর মধ্যে সামান্য জিনিস, এটা চলে গেলে আবার পাওয়া যাবে। আল্লাহ তাআলা যদি আমাদের হাতগুলোকে এমন সিস্টেম করতেন যে আমার প্রয়োজনে হাতগুলো ওখানে রেখে দিতাম, আর আজকে যদি এই ঘটনা ঘটতো তাহলে তো আমার জীবনে হাত ছাড়াই আমাকে চলতে হতো। সাথে সাথে বললেন আল্লাহু আকবার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি কত বড় স্রষ্টা, কত সুন্দরভাবে আমাদের বডির স্ট্রাকচারগুলো দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনিই তো ভালো জানেন, আমরা যে হুলস্থুল পাঠি, আমরা এই অঙ্গগুলো একটাও ঠিক রাখতে পারতাম না, তো তিনিই তো সবকিছু জানেন। তাই লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের জন্য নারীদের দ্বিগুণ অংশ তিনি ঠিক করেছেন। আর তিনি বলেন ওয়ায়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সেটা সৃষ্টি করেন, এবং ওয়াখতার, এই সৃষ্টির মধ্যে তিনি একক, তার এই সমস্ত সিদ্ধান্তে কেউ তাকে কোনো ধরনের কমপ্লেন কিংবা অভিযোগ করার সুযোগ নেই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বিধান যেটা আমি প্রণয়ন করেছি, এই বিধানকে নিয়ে যদি কেউ চিল্লাচিল্লি করে কিংবা সমালোচনা করে তার পরিণাম অত্যন্ত খারাপ হবে। তিনি বলেন আল্লাহ তাআলা বলতেছেন, আমার সৃষ্টির মধ্যে আমি যেটাকে যেইভাবে সৃষ্টি করেছি এর মধ্যে যদি কোনো ধরনের কমপ্লেন কেউ করে তাহলে তার পরিণাম অত্যন্ত খারাপ হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজেই বিধানদাতা, ইয়াহকুমু, হাকিম, ফাইসাল, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানের পেছনে কেউ সমালোচনা করার কিংবা পরিবর্ধন করার কোনো সাহস রাখতে পারে না, যদি সে আল্লাহর সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এরকম করে তাহলে আল্লাহ খুব দ্রুত তার হিসাব নেবেন, শাস্তির ব্যবস্থা করবেন। ওয়া হুয়া সারিউল হিসাব, তিনি খুব দ্রুত হিসাব নিতে পারেন কে কি করছে না করছে। সম্মানিত ভাইরা, সারা বিশ্বে মানুষ একটা স্লোগান দেয়, কারা? যারা হয়তো আল্লাহ কাকে বলে চিনে না, যারা হয়তো রাসূল কাকে বলে জানে না,
যারা হয়তো ইসলাম কি জিনিস সেটা বুঝে না, এরকম মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে এই কোরআন এবং ইসলামের বিধানগুলো নিয়ে কটাক্ষ করে। কোরআন এবং ইসলামের এই বিধানগুলো নিয়ে তারা এগুলোর ভিন্ন ভিন্ন অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে নারী জাতি, তাদের ব্যাপারে অনেক ধরনের অভিযোগ আমাদের, বিশেষ করে যারা নাস্তিক, এই ধরনের আল্লাহর সৃষ্টি যারা আছে তারা এই অভিযোগগুলো করে থাকে। কোরআনুল কারীমের সূরা নিসার এই 11 নম্বর আয়াতকে সামনে রেখে তাদের এই অভিযোগ। এই আয়াতে একজন ছেলে কি পরিমাণ অংশ পাবে, একজন মেয়ে কি পরিমাণ অংশ পাবে, মা কি পরিমাণ অংশ পাবে, বাবা কি পরিমাণ অংশ পাবে, চাচারা কি পরিমাণ অংশ পাবে, বোনেরা কি পরিমাণ অংশ পাবে, ভাতিজা যদি থাকে কি পরিমাণ অংশ পাবে, সবগুলো সবিস্তারে আলোচনা করেছে। কেন? যাতে করে এখানে মানুষের কোনো ক্রমেই মানুষ যেন কোনো কলম বসাইতে না পারে, হাত দিতে না পারে। মানুষ ইসলামকে না বুঝে বলে যে ইসলাম নারী জাতির সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, বলে নাউজুবিল্লাহ। বরং ইসলাম মানুষ যেটাকে সম অধিকার বলে, ইসলাম বলে ন্যায্য অধিকার। কারণ সম অধিকারের এই স্লোগানটা সম্পূর্ণভাবে মিথ্যা, বানাওয়াট। এটা কেউ বাস্তবায়ন করতে এই পর্যন্ত অদ্যাবধি পারেওনি, পারবেও না, ইম্পসিবল, অসম্ভব। তাহলে কি করতে হবে? ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। আর কার জন্য কতটুকু ন্যায্য সেটা কি আমি আব্দুর রহমান, আব্দুর রহিম ভালো জানি, না আমাদের স্রষ্টাই ভালো জানেন? কে ভালো জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রসঙ্গক্রমে আসছে, সেজন্য এই কথাগুলো একটু ক্লিয়ার করছি। সারা বিশ্বে ইসলামের পূর্বে যতগুলো ধর্ম ছিল, প্রত্যেকটা ধর্মে আমাদের এই মা বোনেরা, নারী জাতি সবচেয়ে বেশি অবহেলিত ছিল। খ্রিস্টান, রোম জাতি, তারা এই নারীদেরকে তারা মানব সত্তা, এরা যে মানুষ, সেই কথাটাই স্বীকার করতো না। আপনার আরবের অবস্থা তো আপনাদের জানাই আছে, আইয়ামে জাহিলিয়াদের অবস্থা। তারা এই কন্যা জাতিকেই এই জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে রাখতো। কি বলেন? ঠিক কি ঠিক না? কোরআনের বক্তব্য। খ্রিস্টানদের মধ্যে আরেকটা জাতি আছে যারা যুগ যুগ ধরে বিতর্কে জড়িয়েছিল যে আসলেই নারী জাতির মধ্যে কি কোনো রূহ, আত্মা কি আছে? মানুষের মধ্যে যদি ইসলামের মনোভাব, ইসলাম যদি না থাকে, ইসলাম কোরআন সুন্নাহর জ্ঞান যদি না থাকে, তাহলে যা হয় তা হবে। আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো অধম। তাদের বক্তব্য থেকে বোঝা যায় ইহুদি জাতি, তারা নারী জাতিকে এত খারাপ জানে। আপনার নারী জাতি যখন তাদের ঋতুস্রাব হয়, তখন তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে অনেক দূরে তাদের জন্য আলাদা পৃথক টঙের মতো ঘর করে, সেখানে তারা থাকে। সম্মানিত ভাইরা, আর হিন্দু জাতির কথা যদি বলি, আপনারা তো ভালোই জানেন, কোনো হিন্দু নারীর স্বামী যখন মারা যায়, তখন তার অবস্থা কি হয়? তখন মনে করে যে এই মহিলা সবচেয়ে দুর্ভাগা, হতভাগা, সে একজন নরক। ওই স্বামীর সাথে জ্যান্ত মহিলাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, বলেন নাউজুবিল্লাহ। এমন এক পরিস্থিতিতে ইসলাম নারী জাতিকে তাদের ন্যায্য অধিকার দিয়েছেন। একজন কন্যা সন্তান থেকে নিয়ে একজন পুত্রবধূ হতে পর্যন্ত, মা হওয়া পর্যন্ত, দাদি নানি হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত জায়গায় জায়গায় তাদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরেছে এবং পুরুষদেরকে তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছে এবং পুরুষদেরকে বলেছে, যদি তুমি নামাজ কালামের পাশাপাশি জান্নাত চাও, তাহলে আমি জান্নাত রেখেছি তোমার মায়ের পদতলে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এর পরেও আমাদের কিছু ভাই বোনেরা এই ইসলামের এই ধরনের বিষয়গুলো নিয়ে অপব্যাখ্যা করার অপচেষ্টা করে। আসুন শুধু এই পয়েন্টটার উপরে কথা বলছি যে আল্লাহ তাআলা নারী জাতিকে
নারী জাতির দ্বিগুণ পুরুষকে কেন দিয়েছেন? নারী জাতিকে নারী জাতির দ্বিগুণ পৈতৃক সম্পত্তিতে আল্লাহ তাআলা